স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উঠে আসছে না ডেঙ্গু রোগীর প্রকৃত চিত্র। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। কীটতত্ত্ববিদরা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত 4 গুণ বেশি হবে। প্রকৃত তথ্য জানতে আউটডোরে সেবা নেওয়া রোগীদের তথ্য সংরক্ষণ করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৮,০০০ ছাড়িয়েছে। তবে এই তথ্য শুধুমাত্র ভর্তি রোগীর। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় থেকে যারা টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন সে তথ্য নেই সরকারের কাছে। ঢাকার ৭৭ হাসপাতালের বাইরে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশের আরও ৮০ জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য নেয়, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। যে একজন ডেঙ্গু রোগীর ঠিকানা বা তার যে স্থানে আছেন সেই স্থানকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। সেটিও যদি সঠিক ঠিকানা না পাওয়া যায় সম্ভব হয় না। এর প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রমে। সঠিক তথ্যের অভাবে হটস্পট সম্পর্কে জানা ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নর্মাল ডাক্তারকে প্রাইভেট ডাক্তারকে দেখানো হয়েছে বা কোনো ছোটোখাটো হাসপাতালে গিয়ে দেখানো হয়েছে, ভালো হয়ে চলে আসছে। এই রিপোর্টগুলো আমরা পাই না। তো এইটা থাকলে আমাদের কার্যক্রমে, আমাদের বলতে পুরো বাংলাদেশেরই কার্যক্রমে অনেক সুবিধা হতো। ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা জানতে আউটডোরের হিসাবেও কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনডোর থেকে বা যারা ভর্তি রোগী তাদের যে তথ্যটা নিচ্ছে, অনুরূপভাবে ওনারা যদি আউটডোর এবং ল্যাবরেটরি বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে যদি তথ্য নেন তাহলে কিন্তু আমরা শতভাগ পাব না, কিন্তু তারপরেও যে বিশাল গ্যাপ, সেই গ্যাপটা কিছুটা কমানো যাবে। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সে সংখ্যা ৪,০০০-এর বেশি, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রোগীর সংখ্যা প্রায় ২,৫০০। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।